হাই, তুমি কি ২১ ব্যাচ? তবে তোমার জন্য এই ভিডিওতে থাকবে যে বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে তোমার আসলে কি করা উচিত। প্রথমে যদি আমরা লিস্ট করতে থাকি তাহলে প্রথমে আসে আসলে ভার্সিটির বিভিন্ন ধরনের ক্লাবগুলা। যেমন ধরেন জেএনইউডিএস, বিএনসিসি, স্কাউট, সাংবাদিক সমিতি, ক্যারিয়ার ক্লাব ইত্যাদি অনেক ধরনের ক্লাব আছে। কিন্তু তারপর যদি আপনি এর বাইরে যান, ক্যাম্পাসটা ঘুরে দেখেন, দেখবেন ক্যাম্পাসের আনাচে-কানাচে বিভিন্ন ফটো জোন রয়েছে। যেমন কাঁঠালতলা বলেন, বটতলা বলেন, বিবিএ বিল্ডিং বলেন, রফিক ভবন বলেন, আপনি কলা ভবন বলেন, প্রত্যেকটাতেই দেখবেন আলাদা দেয়াল লিখন, সুন্দর আর্ট এইরকম করে ফটো জোন তৈরি করা আছে। আর যদি আপনি পুরান ঢাকার কথা বলেন যেখানে আপনি থাকবেন এবং ৪ টা বছর কাটাবেন, তো সেই জায়গাতে আপনি দেখতে পাবেন আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, এমনকি আমাদের যে বিউটি বোর্ডিং আছে, বিউটি বোর্ডিং এর মতো মানে স্বনামধন্য এবং দৃষ্টিনন্দন মারাত্মক স্থাপনা। এখন সবচাইতে বেশি ঝামেলাপূর্ণ যেই কাজটা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসার পরে মানে আমরা বিভিন্ন ক্লাব জয়েন করতে চাই। যেমন আমি যখন ১ম আসছিলাম, যত ক্লাব আছে সব ক্লাবের ফর্ম নিয়ে নিছি। সব ক্লাবের হচ্ছে আপনার জেনারেল মেম্বার আমি। কিন্তু এটা আমার বড় একটা ভুল ছিল। পরবর্তীতে যেয়ে আমি ১ টা ২ টার বেশি ক্লাব আসলে কন্টিনিউ করতে পারি নাই। এখন আপনাদেরকে আসলে বুঝতে হবে কোন ক্লাবটা আপনাকে ক্যারিয়ার অপরচুনিটি বলেন কিংবা আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট বলেন কিংবা আপনার পছন্দ বলেন, সব দিক থেকে আপনাকে সমানভাবে পজিটিভিটি দিবে, সমানভাবে আপনাকে ফিডব্যাক দিবে। এইভাবে আপনি আপনার ক্লাব চয়েস করবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এখন আছি রফিক ভবনের ৪ তলায়। এই জায়গায় আসলে আপনি আমার বাম সাইডে দেখতে পাবেন হচ্ছে কৃষ্ণচূড়ার সেই মারাত্মক লাল সমাহার। এখানে বসে আপনাকে আরেকটা জ্ঞান দিব, সেটা হচ্ছে যে ক্লাব পছন্দ করা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এবং কোন ক্লাবে গেলে আপনার জন্য সবচাইতে বেশি ভালো হবে সেটা আরো কঠিন একটা কাজ। তো এটার ক্ষেত্রে আমি আমি বলব যে আপনি ছোটবেলা থেকে ধরেন কেউ যদি অনেক বেশি বই পড়তে পছন্দ করে কিংবা লিখতে পছন্দ করে, কবিতা লিখতে কিংবা গল্প লিখতে পছন্দ করে, তার জন্য সাহিত্য সংসদ খুব ভালো একটা ক্লাব হতে পারে। এছাড়াও আপনি যদি অনেক ভালো কথা বলতে পারেন, অনেক ভালো আবৃত্তি করতে পারেন কিংবা মানুষকে আপনার কথা বলে মোহিত করতে পারেন, তাহলে আ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কিংবা হচ্ছে আবৃত্তি সংসদ কিংবা সাংস্কৃতিক কেন্দ্র আপনার জন্য হতে পারে। আবার আপনি যদি গান করতে পছন্দ করেন তাহলে ব্যান্ড সোসাইটি আছে। এছাড়াও যদি আপনি ইসলামিক গান পছন্দ করেন তাহলে আপনার নিমন্ত্রণের মতো আ গানের যে সংস্থা সংগঠনগুলো আছে সেগুলো আছে। আর যদি আপনার মনে হয় যে আমি লিডারশিপ শিখবো, আমি অর্গানাইজিং স্কিল গ্যাদার করব, তাহলে আপনার জন্য ক্যারিয়ার ক্লাব হতে পারে অন্যরকম একটা ভালো লাগার জায়গা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের প্রধান যেই সমস্যাটা সেটা হচ্ছে আমাদের ক্লাসরুম সংকট। আমরা ক্লাসরুমের অভাবে আমাদের ৩-৪ টা ব্যাচ যখন একসাথে ক্লাস কন্টিনিউ করে, তখন আমাদের রুটিনগুলা এত বেশি কনজেস্টেড হয়ে যায়, এত বেশি চাপাচাপি হয়ে যায় যে আমরা ফুরসতই পাই না। আপনি দেখেন, আপনি যদি আসলে কোনো একটা অন ডে তে দুপুর ১২ টার সময় এসে আপনি শান্ত চত্বরে দাঁড়ান, তাহলে দেখবেন যে পা ফেলারও জায়গা নেই, বসা তো দূরের কথা। এই শহীদ মিনার এখন যত ফাঁকা দেখবেন আপনি, দুপুর ১২ টার সময় কিন্তু তেমন থাকবে না। তার মানে আমরা এত বেশি সংখ্যক ছাত্র, শিক্ষার্থী, এত কম সময়ে আমরা এই জায়গাটাতে পড়াশোনা করি যে আমাদের আসলে ফুরসত ওইভাবে থাকে না। তাই এই জায়গায় ক্লাব কন্টিনিউ করতে এবং কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলাতে ভালো কাজ করতে কিংবা হচ্ছে এই জায়গায় সময় দেওয়ার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আমার পিছনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের অবকাশ ভবন। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির রেজিস্টার্ড যতগুলা ক্লাব আছে প্রত্যেকটা ক্লাবের অফিস এইখানে। এখন কথা হচ্ছে তুমি তো আসলে একজন ফ্রেশার হিসেবে টাইম ম্যানেজ করে প্রত্যেকটা ক্লাবে তুমি সময় দিতে পারবে না। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি এটা বিবেচনা করে এবং চিন্তা করে ডিসিশন নিবা যে কোন ২ টা কি ৩ টা ক্লাবে তুমি জয়েন হবা। এবং ওই ২ টা ৩ টা ক্লাবে সপ্তাহে ১ দিন কি ২ দিন করে তুমি আসলে সময় দিবা। তাহলে যদি তোমার ৪ দিন ক্লাস থাকে তাহলে হয়তো ১ দিন ১ দিন করে ৩ দিন তুমি ৩ টা ক্লাবে সময় দিলা। এইভাবে হচ্ছে টাইম ম্যানেজ করে তুমি তাহলে প্রত্যেকটা ক্লাবে তোমার বিচরণ তুমি চালিয়ে যেতে পারবে। এখন কথা হচ্ছে এত ক্লাব আপনি করবেন। কেউ সাংবাদিক সমিতিতে জয়েন করবে, কেউ ডিবেটিং সোসাইটিতে জয়েন করবে, কেউ বিএনসিসি করবে, কেউ স্কাউট করবে। তাহলে এই জায়গা থেকে উপকারিতা আসলে কি? আপনি যে এত জায়গায় এত পরিশ্রম করবেন, বেনিফিট আসলে কি? তার জন্য আমি আপনাকে বলে রাখি, সাংবাদিক সমিতিতে যারা জয়েন করে, তারা হচ্ছে আপনার সাংবাদিকতা না পড়েও সাংবাদিক হয়ে যাইতে পারে। বিভিন্ন লিংক লবিং কাজে লাগিয়ে বিভিন্ন পত্রিকায় তারা কাজ করতে পারে এবং এটা বিনামূল্যে কাজ না, বেতনভুক্ত কাজই হয়। এবং তারপর আপনি যদি ডিবেটিং সোসাইটির কথা বলেন, ডিবেটিং সোসাইটি
বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পর্যায়ে এমনকি প্রফেশনাল প্রত্যেকটা পর্যায়ে আপনাকে সাহায্য করবে। প্রত্যেকটা জায়গায় আপনার কমিউনাল গ্রাউন্ড থেকে শুরু করে, আপনার অ্যালামনাই থেকে শুরু করে, এমনকি আপনাকে লিডারশিপ স্কিল শেখানো, অর্গানাইজিং স্কিল শেখানো, এমনকি হচ্ছে আপনাকে কথা বলা, যুক্তি দেওয়া, এমনকি প্রেজেন্টেশন স্কিল শেখানো, প্রত্যেকটা জিনিসে হচ্ছে ডিবেটিং ক্লাব আপনাকে সাহায্য করবে। তার পাশাপাশি হচ্ছে আপনি বিএনসিসি এবং স্কাউটের কথা বললে, তারাও জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং সেগুলোর জন্য তারা বিভিন্ন মাসোহারা এমনকি ভাতাও পেয়ে থাকে। তার মানে আপনি দেখেন এতগুলা ক্লাব যে আপনি করতেছেন যে কোনটাই হচ্ছে আপনাকে হচ্ছে ব্যর্থতায় নিয়ে যাবে না কিংবা কোনটা আপনার টাইম ওয়েস্ট করবে না। প্রত্যেকটা ক্লাবই আপনাকে কোনো না কোনো কিছু ফেরত দিবে এবং এই জায়গা থেকে আপনি যে অভিজ্ঞতাটা পাবেন সেই অভিজ্ঞতাটা আপনার পরবর্তী জীবন গোছানোতে অনেক বেশি পরিমাণে সাহায্য করবে। পরিশেষে তোমাদেরকে আমি যেই কথাটা বলবো, তোমরা খুবই নবীন, খুবই নতুন, তোমরা মাত্র এসেছো ক্যাম্পাসে, ক্যাম্পাসটা ঘুরে দেখো, আশেপাশের জায়গাটা ঘুরে দেখো। আশেপাশে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। শাঁখারী বাজারে যাবা, যেই পুরান ঢাকার যে ঐতিহ্য সেটা অনুভব করতে পারবা। এমনকি এইদিকে হচ্ছে যত পুরান ঢাকা সূত্রাপুর বলো কিংবা হচ্ছে কাঠের পুল বলো, এইদিকে গেলে আরো বেশি ঐতিহ্য তুমি দেখতে পারবা। বিভিন্ন অনেক ভালো কুজিন আছে এখানে, অনেক প্রচুর খাবার আছে। যে নাজিরা বাজার যাবে, নাজিরা বাজার গিয়ে হচ্ছে প্রচুর খাওয়া-দাওয়া আছে। তো সবকিছু এক্সপ্লোর করবে। আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমার যাত্রা অনেক, অনেক ভালো হবে এবং সর্বোপরি তোমাদের জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবে, ভালো রাখবে।